ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে গ্যাজেটটি পরিচয় করিয়ে দেব, এই গ্যাজেটটির মাধ্যমে আপনারা মূলত ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস করতে পারবেন এবং এটার মাধ্যমে 2.4 গিগাহার্টজের যে কমিউনিকেশন আছে এটাকে পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন। তো এই কমিউনিকেশনের মধ্যে কি থাকছে, যেমন ব্লুটুথ কমিউনিকেশন থাকছে, ওয়াইফাই কমিউনিকেশন থাকছে, আপনার ড্রোন কমিউনিকেশন থাকছে, আরও বিভিন্ন ফাংশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনারা বিভিন্ন পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন। তো এখন আপনাদের গ্যাজেটটির সাথে পরিচয় করাই দেই। তো এখানে মেইন যে গ্যাজেটটি আমরা ইউজ করেছি, এখানে যে মেইন মডিউল এটা হচ্ছে ESP32, আর এই পাশে একটা মডিউল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে NRF মডিউল। এই পাশেও একটা NRF মডিউল ইউজ করা হয়েছে। তো এই যে দুইটা মডিউল আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা মডিউলকেই মূলত আপনার এই ESP32 দিয়ে কন্ট্রোল করা হয়ে থাকে। আর এই পাশে আমরা একটা চার্জিং মডিউল ইউজ করেছি। এই মডিউলটার মাধ্যমে আপনার এই যে 3.7 ভোল্টের এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে চার্জ করা হয়ে থাকে এবং এই যে চার্জিং যে সার্কিটটা আছে এইটা এই ব্যাটারিকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা করে, যার ফলে এই ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর এই যে ব্যাটারিটা এখানে ইউজ করা হয়েছে এটা 1000 mAh এর ব্যাটারি। এইটা আপনার মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিবে আপনাকে। আর এইখানে আমরা আরেকটা মডিউল এখানে ইউজ করেছি, এটা হচ্ছে NRF যে দুইটা মডিউল আছে এই দুটাকে পাওয়ার দেওয়ার জন্য। আমাদের যে চার্জিং মডিউলটা আছে এটা মূলত 5 ভোল্টে চলে। তো আপনি যখন আপনার এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারি কিন্তু 3.7 ভোল্টের, এই 3.7 ভোল্টে কিন্তু এটা 5 ভোল্টে কনভার্ট করে বুস্ট করে তারপরে কিন্তু আমাদের এই মডিউলটাকে পাওয়ার দেয়। আর আমাদের এই যে NRF মডিউলের জন্য আমরা 3.3 ভোল্টের যে কনভার্টার আছে সেটা কিন্তু ইউজ করেছি এই দুইটাকে পাওয়ার দেওয়ার জন্য। আর এখানে একটা পাওয়ার সুইচ আছে, আপনি এই সুইচটা অন করলে মেইন বোর্ডে পাওয়ারটা আসবে। তারপরে আপনি চাইলে এই যে বুট বাটন আছে এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আবার এই যে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার আছে বা যে কোনো ফোন আছে, আপনি ফোন দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারবেন, দুইভাবেই কন্ট্রোল করা যায়। তো এখন আপনি যখন এটাকে পাওয়ার দিবেন, পাওয়ার দিলে দেখবেন এখানে সিগন্যাল অ্যানালাইসিস টুল নামের একটি ওয়াইফাই তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল অ্যানালাইসিস টুল নামের একটি সিগন্যাল টুল হয়েছে। তো এইটার সাথে আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড হলে এটার অ্যাডমিন প্যানেল আপনারা দেখতে পারবেন। এই অ্যাডমিন প্যানেলে অসংখ্য ফাংশন আছে যেগুলো এই ডিভাইসে সাপোর্ট করে থাকে। যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফাংশন। তো এই সবগুলো কাজই আপনি আপনার মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসে, আর খুবই ইজি, কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবেন। আর এইটা সম্পূর্ণ কোর্সটা আপনাদের সাথে আমরা শেয়ার করব, যাতে আপনারা প্রত্যেকটা ফাংশন কিভাবে ইউজ করতে হয় আপনারা জানেন। আর এছাড়াও এইটার সাথে আপনার দুইটা এন্টিনা ব্যবহার করা হয়েছে। এইগুলো হচ্ছে আপনার 2 dBi বা 3 dBi এন্টিনা এগুলোকে বলা হয়ে থাকে। আপনার এইখানে এই এন্টিনাগুলো কিন্তু খোলা যায়, এই যে দেখতে পাচ্ছেন এই যে এন্টিনা খোলা যায়। তো আপনি চাইলে এইখানে বড় এন্টিনা অ্যাড করতে পারেন, সর্বোচ্চ 5 dBi পর্যন্ত এটা সাপোর্ট করবে। আপনার বাসায় যদি 5 dBi এন্টিনা থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 5 dBi এন্টিনা এখানে অ্যাটাচ করতে পারেন। আর এই যে এই দুইটা এন্টিনার বর্তমান রেঞ্জ হচ্ছে 10 মিটার ব্লুটুথের ক্ষেত্রে। আপনার ব্লুটুথের যে রেঞ্জটা আপনারা জানেন এটা কিন্তু অনেকাংশেই কম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা মডিউল এখানে ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে 10 মিটারের মতো মোটামুটি কাভারেজ দিবে, যেটা ব্লুটুথের জন্য মোটামুটি ভালো রেঞ্জ। আর এছাড়াও আরও ওয়াইফাই বা অন্য কিছুর জন্য যে সিস্টেমগুলো আছে সেটাও কিন্তু মূলত এটা সাপোর্ট করে থাকে। আর এইখানে আপনারা মূলত যে চার্জিং মডিউলটা আছে, এখানে আপনারা এরকম চার্জিং যে কেবলগুলো আছে আপনাদের বাসায় টাইপ সি, তো এইটা আপনারা দিয়ে এইটাকে পাওয়ার দিতে পারবেন। যখন আপনারা এটার সাথে টাইপ সি চার্জারটা অ্যাটাচ করবেন, দেখবেন এইখানে অবশ্যই এই সুইচটা বন্ধ করে নেবেন। সুইচ বন্ধ করে যখন আপনারা এখানে পাওয়ার দিবেন, দেখবেন এই যে রেড এলইডি জ্বলতেছে। আর যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন এখানে গ্রিন বা ব্লু এলইডি জ্বলতেছে। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন আপনাকে এখানে রেড এলইডিটা বন্ধ হয়ে ব্লু বা গ্রিন এলইডি এখানে
টার্ন অন হয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আর অবশ্যই এইটাকে চার্জ দেওয়ার জন্য আপনার সর্বোচ্চ 24 ওয়াটের চার্জার ইউজ করবেন। এর উপরের যে চার্জারগুলো আছে ওগুলো ইউজ করলে এই যে চার্জিং যে মডিউলটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা 5 ভোল্ট সাপোর্ট করে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে আপনার যে বাসায় নর্মাল যে ওয়াটের যে চার্জারগুলো আছে 10 ওয়াট, 15 ওয়াট বা 18 ওয়াট, এই চার্জারগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটা লং লাস্টিং করবে। কেননা আপনার বর্তমানে যে 45 ওয়াট বা 67 ওয়াট যে চার্জারগুলো আছে এগুলো ইউজ করলে তখন কিন্তু এই ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা ওই চার্জারগুলোতে 9 ভোল্ট বা 12 ভোল্ট থাকে, আর আমাদের এই মডিউলটা 5 ভোল্ট সাপোর্ট করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই 18 ওয়াট বা 24 ওয়াট এইটার ভিতরে চেষ্টা করবেন যে চার্জারগুলো ইউজ করার জন্য। আর যখন আপনি এটা পাওয়ার অন করবেন এখানে রেড এলইডিটা টার্ন অন হবে। আর যখন আপনি ধরেন ব্লুটুথ সিগন্যাল পেনিট্রেশন টেস্টিং করবেন বা জ্যামিং করবেন তখন আপনি জাস্ট এই যে বুট বাটনটা আছে এই বুট বাটনটা যখন আপনি একটা প্রেস করবেন তখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হলে কোনো ফাংশন তখন দেখবেন ব্লু এলইডি জ্বলতেছে। আবার যখন এখানে ইএন বাটন আছে এটাকে আরএসটি বাটন বলা হয়, এটা যখন প্রেস করবেন আবার এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনারা এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। আর প্রত্যেকটা ফাংশনের কাজ আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।